বন্ধুরা 2025 আইপিএল জমে উঠেছে এবং এবছরের আইপিএলেও যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের কেকেআর দল আবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার সেটাতে তারা তার দাবিদারি জানিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারানোর পরই। হ্যাঁ বন্ধু, আমাদের বোলিং ব্যাটিং বোথ ইউনিটের একটা ইকুয়াল ব্যালেন্সিং এ তারা আমরা 6 নম্বর পজিশন থেকে আগের ম্যাচে 3 নম্বর পজিশনে উঠে এসেছি এবং ধীরে ধীরে আমরা ট্রফির দিকে এক পাক করে বাড়াচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব কেন আবার আমরা বলছি যে 2025 আইপিএল আমাদের কেকেআর দল চ্যাম্পিয়ন হতে পারে এবং পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করতে পারে তারা। তাহলে চলুন দেখে নেওয়া যায়। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এই লিগে তারা একটা পুরোপুরি একটা শক্ত বার্তা দিয়ে দিয়েছে যে ওরা যে কোনো অপোনেন্টকে খুব সহজেই হারিয়ে ফেলতে পারে এবং তারা আরো প্রমাণ করে দিয়েছে যে তারা পুরোপুরিভাবে রেডি। তাদের যে বোলিং ইউনিট ব্যাটিং ইউনিটের যে ব্যর্থতা ছিল তারা সেগুলো কাটিয়ে উঠেছে এবং আস্তে আস্তে তারা স্ট্রং থেকে আরো স্ট্রঙ্গার টিম হয়ে উঠছে। আগের ম্যাচের পর যে সমস্ত ভালো খবরগুলি পাওয়া গেছে সেটা হলো সুনীল নারায়ণের ফর্ম। হ্যাঁ বন্ধুরা, সুনীল নারায়ণ এতদিন তো বল হাতে ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, কিন্তু তিনি আগের ম্যাচে ব্যাট হাতেও ভালো পারফরমেন্স দেখান। অর্থাৎ আগের ম্যাচে এবং আগামী যে ম্যাচগুলি আসছে সেই ম্যাচগুলিতে সুনীল নারায়ণের ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফরমেন্স কেকেআর দলকে অনেকটাই সুবিধা করে দেবে আরো জয়ের। এছাড়াও ফিনিশার হিসাবে রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, আগের ম্যাচগুলোতে রিঙ্কু সিং খেলছিলেন একজন ব্যাটসম্যান হিসাবে, যিনি খুব সহজেই আউট হয়ে যাচ্ছিলেন, বেশি রান করতে পারছিলেন না। কিন্তু লাস্ট 3টি ম্যাচে রিঙ্কু সিং একটা নতুন ভূমিকা অবতারণ হয়েছেন। তিনি ফিনিশার রিঙ্কু সিং হয়েছেন। তিনি প্রত্যেকটা ম্যাচকে এসে ফিনিশ করছেন এবং যে ম্যাচটা ফিনিশিং করতে পারছেন না সেটা খুব কাছ পর্যন্ত নিয়ে যাচ্ছেন ফিনিশিং এ। এছাড়াও বন্ধুরা আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি, এর আগের বছর চেন্নাই সুপার কিংস দল থেকে ছিলেন এবং এবছর তিনি আমাদের কেকেআর দলে এসে যোগ দিয়েছেন, কিন্তু এমনটা দেখে মনেই হচ্ছে না যে তিনি নতুন এ দলে এসেছেন। তিনি যেভাবে মানিয়ে নিয়েছেন, তিনি যেভাবে দল পরিচালনা করছেন, তার প্রত্যেকটা পদক্ষেপ, তার প্রত্যেকটা পরিকল্পনা যেন কেকেআরকে সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও 4 নম্বর হলো কুইন্টন ডিককের পাওয়ার স্ট্রোক। হ্যাঁ বন্ধুরা, যদিও কুইন্টন ডিকক আগের ম্যাচগুলিতে চুপচাপ ছিল, তার ব্যাট থেকে রান আসছিল না, খালি আগের 5টা ম্যাচের একটি ম্যাচে রান করতে পেরেছিল, কিন্তু আগের ম্যাচে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে তিনি যে আবার ব্যাটিং এর ফর্মে ফিরছেন সেটার আঞ্জাম তিনি আস্তে আস্তে একটু দেখিয়েছেন। তার বিধ্বংসী ব্যাটিং এর একটু ঝলক আগের ম্যাচে আমরা দেখতে পাই। এটা আশা করা হচ্ছে যে পরবর্তী ম্যাচে তিনি তার ব্যাটিং এর বিধ্বংসী লড়াই যেটা তিনি চালিয়েছেন আগের বিগত কিছু বছরে, তিনি সেটা আবার দেখাতে চলেছেন পরবর্তী ম্যাচ থেকে। আর আরেকটা হলো বোলিং ইউনিটের দুর্দান্ত পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তী, মোয়েন আলী, সুনীল নারায়ণ, বৈভব অরোরা, হর্ষিত রানা, এদের যৌথ একটা বোলিং ইউনিট একটা দারুণ পারফর্ম করছে, যেখানে যে কোনো ব্যাটিং লাইন আপকেই তারা ধ্বস্ত করে দিতে পারছে। তারা যেমন কম রান দিচ্ছে সেরকম উইকেটও তুলে নিচ্ছে তারা। তাই এই 5টি কারণকে একসঙ্গে সামনে রেখে ভিত করে বলা যাচ্ছে কেকেআর এবার খেলার জন্যই খেলছে না, তারা এবার ট্রফি জেতার জন্য খেলছে এবং পরপর 2 বছর ট্রফিকে নিজের কাছে ধরে রাখতে চাইছে। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় এবছর 2025 আইপিএলে কেকেআর কি পারবে ফাইনালে উঠতে এবং যে টিম ফাইনাল উঠবে সে টিমকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হতে? তোমাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি তুমি নতুন ভিউয়ার্স হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার প্রথমে দিয়ে থাকি। আর বন্ধুরা তোমরা যদি কেকেআরকে 2025 আইপিএলে আবার চ্যাম্পিয়ন রূপে দেখতে চাও তাহলে মন থেকে করে দাও ভিডিওটি লাইক এবং কমেন্টে লিখে দাও আমি কেকেআর এবছর আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।